ফেনীতে একটা ক্যান্টনমেন্ট করতে হবে এবং সেই ক্যান্টনমেন্ট শমশের গাজীর নামে ক্যান্টনমেন্টের নামকরণ করতে হবে। আমাদের খেটে খাওয়া মানুষের রক্ত ঘামে গড়া তিল তিল করে এই ফেনী শহর, অথচ এই ফেনী শহরে আমরা একবার এক দল এবং একবার এক এক নেতার কাছে আমরা সবাই পরাধীন হয়ে যাই। আজকে যে এই শহীদ মিনারে এসে বক্তৃতা দিচ্ছি, গত প্রায় 15-20 বছর এই শহীদ মিনারের কাছে এসে আমরা কখনো বক্তৃতা দিতে পারি নাই। ওনার নসিব এমন খারাপ, ওনার পালায় যাওয়ার ছবি ভিডিও আজকে আমাদের সামনে উপস্থিত। উনি পালায় যায় এখন বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছেন। কি ষড়যন্ত্র দেখেন, ভারত সরকার এত খারাপ, আমার দেশের মানুষকে সে গুলি করে, ফেলানিকে গুলি করে কাঁটাতারে লাশ ঝুলায় রাখে। আমার দেশের মানুষকে মারার জন্য নদীর পানি বর্ষার সময় নদীর বাঁধ খুলে কিছুদিন আগে আমাদের পুরা ফেনী পানির নিচে তলায় গেছিল, আমরা অনেক কষ্ট পাইছি। কিন্তু শেখ হাসিনার জন্য এখন তার সব দুয়ার খোলা। ফেলানিকে মারে কাঁটাতারে আর শেখ হাসিনাকে রাখে খুব আরামে। আমার দেশের লোকেরা ওই দেশে যাইতে পারবে না, হসপিটালেও থাকতে পারবে না, এরকম নিয়ম করছে না। তাহলে দেখেন, আমার দেশের এক পাশে ফেলানির লাশ, এক পাশে শেখ হাসিনার আরামায়েশ, এক পাশে ছাত্র জনতার রক্ত আর লড়াইয়ের সংগ্রাম, আরেক দেশে আওয়ামী লীগের লুটপাট। আমরা স্পষ্ট করে বলতে চাই, আমার দেশের মানুষ আর এই দেশের টাকা লুটপাট করতে দেবে না। নতুন করে যারা ক্ষমতায় আসবেন, যারা ক্ষমতায় আসতে চাচ্ছেন, আমাদের সুস্পষ্ট ঘোষণা, আর ভারতের সাথে কোনো অবৈধ চুক্তি আমরা মেনে নেব না। বাংলাদেশের কোন টাকা আর বিদেশে পাচার করতে দেওয়া হবে না। আর কোন ফেলানির লাশ ওই কাঁটাতারে ঝুলতে দেওয়া হবে না। আমরা লড়াই করে জীবন দিয়ে আমাদের স্বাধীনতা অর্জনের শপথ নিয়েছি। এই ফেনী বাংলাদেশের মধ্যখানে, ওইদিকে দেখেন ঢাকা এখান থেকে 150 কিলোমিটার দূর, আর এদিকে চিটাগাং 100 কিলোমিটার। এক পাশে চিটাগাং, এক পাশে ঢাকা, ঠিক মাঝ বরাবর আমাদের ফেনী। আমাদের ফেনীকে সবাই রুট হিসাবে ব্যবহার করে, কিন্তু ফেনীর উন্নয়নের জন্য কোনো ব্যবস্থা নেওয়া হয় নাই। আমরা আজকে এখান থেকে দাবি করছি, ফেনীতে অবিলম্বে একটা সরকারি মেডিকেল কলেজ করতে হবে এবং ফেনীতে যারা জীবন দিয়েছে, শহীদ হয়েছে, তাদের নামে এই মেডিকেল কলেজ করতে হবে। ফেনীতে ক্যান্টনমেন্ট খুব জরুরি। আমাদের নেতা ব্যারিস্টার ফুয়াদ, উনি আমাদের মেহমান, উনি খুব সুন্দর করে বলেছেন। আমি আজকে সাংবাদিকদেরকে বলছি, আমরা ফেনীর কথা যেখানে বলি, হয় ফেনী নাকি সন্ত্রাসের জনপদ, বলে যে ফেনীতে নাকি গডফাদার থাকে। ফেনীর ইতিহাস কি গডফাদারের ইতিহাস? ফেনীর ইতিহাস হচ্ছে বিলোনিয়ার সেই ঐতিহাসিক যুদ্ধের ইতিহাস। ফেনীর ইতিহাস হচ্ছে শুভপুরের সেই রক্তক্ষয়ী লড়াই সংগ্রামের মাধ্যমে বাংলাদেশের স্বাধীনতার সংগ্রাম, বাংলাদেশের পতাকা অর্জনের ইতিহাস ফেনীর ইতিহাস। আজকে সন্ত্রাসীদের নামে ফেনীর ইতিহাসকে মুছে দেওয়া হয়েছে।